ভাবে এরর দেয়, তাহলে সেক্ষেত্রে কমান্ড প্রম্পটে মুভ করে যাও, নাহলে আমাদের করা যায় ওটাকে ইনজেক্ট করতে হয়, আলাদা পাথ বাইপাস করতে হয়, তারপর করতে হয়, তো দরকারই নেই। এখানে প্লাসে ক্লিক করলে দেখবে কমান্ড প্রম্পটটা ওপেন করা যায়, কমান্ড প্রম্পটটা ওপেন করবে, সেখানে তুমি ভার্সনটাকে চেক করে নেবে। কমান্ড প্রম্পটে এই ধরনের ইস্যু আসে না, পাওয়ার শেলের ক্ষেত্রে অনেক সময় হয়, কিছু সময় নেয় কিছু সময় নেয় না, লেটেস্ট ভার্সনগুলো স্পেসিফিক্যালি। দুটো ইনস্টল যেই রয়েছে, এবার আমার যাব সেটআপে। এই যে সেটআপটা আমি করছি, এটা অ্যাকচুয়ালি আমি করছি অফিশিয়াল সাইট ওয়াইজ। ওদের অফিশিয়াল সাইট ডকুমেন্টেশন ভীষণ ভালো। তোমাদেরকে আগেও যখন আমাকে বিক্রম বোধহয় বলেছিলে যে টেলভিন নিয়ে কথা, তখন আমি বলেছিলাম ডকুমেন্টেশন খুবই ভালো, ডকুমেন্টেশনটাকে দেখতে পারো। আমি ভার্সন 4 এ আছি, লেটেস্ট ভার্সনে আছি। রিঅ্যাক্টের ক্ষেত্রে প্রেফার্ড এখনো অবধি হচ্ছে ভার্সন 3, তার কারণ রিঅ্যাক্টের সাথে স্যাটসিএন এর যখন কাজ হয় ভার্সন 4 এ এখনো অবধি ইস্যু দিচ্ছে, তো সেজন্য রিঅ্যাক্ট যখন হচ্ছে ভার্সন 3টা হলে বেটার হয়। শুধু টেলভিন হলে ভার্সন 4 হোক, স্যাটসিএন যখন কাজ হবে তখন ভার্সনটা 3 তে যাবে। আর এমনিতে তোমরা ভার্সন 4 এ কাজ করতে পারো, তাতে কোনো অসুবিধাই নেই। ভার্সনটা এখানে দেখাচ্ছে, সাইটে দেখাচ্ছে। আমি যেটা করছি হোয়াইট দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করছি না, হোয়াইটের সেটআপ তো রয়েছেই। সিএলআই যেটা আছে, আমি সিএলআই রেসপেক্টে কাজটাকে করতে চাইছি, এই সেটআপটাকে করব আমি। এখানে আরো প্রসেস আছে, ইনফ্যাক্ট সিরিয়ালও আছে, বাট এইটা মোস্ট পপুলার এবং বেস্ট, তো সেই জায়গার রেসপেক্টেই কাজ। এখানে স্টেপগুলোকেই আমি গুছিয়ে গুছিয়ে নিজের ল্যাঙ্গুয়েজে লিখেছি। তো সেই রেসপেক্টে আমাদের যেটা দরকার হয় একটা প্রজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, মোস্ট ইম্পর্টেন্ট ফাইল হিসেবে প্যাকেজ.জেসন ফাইল। ওখানে আমার প্রজেক্টের জন্য ইম্পর্টেন্ট যা যা প্যাকেজেস দরকার হবে তার সম্পর্কিত ইনফরমেশন, কিভাবে প্রজেক্টটা রান করবে, সবকিছু ওখানে থাকে। তাহলে সেটাকে আমার জেনারেট করতে হবে। তার জন্য npm init করাটা কাজ, init মানে ইনিশিয়ালাইজ করা, বাট আমি এক্ষেত্রে ইনিশিয়ালাইজ করলে যদি এইটুকু দিই, ও আমাকে ফিল আপ করতে বলবে প্যাকেজের নাম কি, ডেসক্রিপশন দাও, টেস্টে কি ফাইল লিখবে, অথর কে আছে, কোন লাইসেন্স, কোন গিট রেপোজিটরি, এত কিছু ডিটেইলস না লিখে আমি এটাকে -y যদি দিই, ও নিজে থেকে ফাইল জেনারেট করবে, একটা জাস্ট ডেমো টেক্সট দিয়ে জিনিসটাকে ফিল আপ করে দেবে, তো আমার ওটা ফাস্টার হবে। আমি এই জন্য এখানে লিখে রেখেছি npm init -y, এটা লেখাই রয়েছে, তার থ্রুতেই প্যাকেজ.json টা জেনারেট হবে। যারা রিঅ্যাক্টের সাথে কাজ করছো তারা জানো রিঅ্যাক্টের প্রজেক্টে অলরেডি প্যাকেজ.json থাকে, তো তোমাদের এই জেনারেট করাটা কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না, ওটা ওখানে অটোমেটিক্যালি আছে। তো সুতরাং এই সেটআপটার ওখানে আর কোনো রকম দরকার নেই। এখানে বেসিক্যালি প্যাকেজটা যেটা ইউজ হচ্ছে তার সম্পর্কে ইনফরমেশন থাকে। দিস ওয়ান ইজ ফর দ্য প্রজেক্ট, আমি টেলভিন সিএসএস এর নাম দিয়েছি, তো প্রজেক্ট নেমও টেলভিন সিএসএস দিয়েছে। আই উইল সাজেস্ট যে এই নামটা আমি ভুল করে ফেলেছি, প্যাকেজ নেম দেবে না, কারণ টেলভিন সিএসএস টা অ্যাকচুয়ালি প্রিডিফাইন্ড প্যাকেজ নেমের সাথে প্রায় মিলে যাচ্ছে, তো আমি জন্য প্রজেক্ট নেমটাকে পাল্টালাম। ভার্সন যা আছে ঠিক আছে, ডেসক্রিপশন চাইলে তুমি লিখতে পারো, নাও লিখতে পারো, আমি লিখে দিলাম এটা টেলভিন প্রজেক্ট। মেন ফাইল হিসেবেও যা নিচ্ছে জেএস ফাইল নিক, স্ক্রিপ্ট ট্যাগে টেস্টিং ফাইলে যা লেখা আছে এত বড় লেখা রাখলে রাখো, নিজে যদি ছোট মেসেজ লিখতে চায় লেখো। কিওয়ার্ডস আমাদের এখন কিছু জেনারেট করার নেই, লাইসেন্স আমাদের কিছু দেওয়ার নেই, টাইপে আমাদের জেএস কমন জেএসই থাকুক, এখানেও চেঞ্জেসের কিছু দরকার নেই। অথরে তো যে প্রজেক্টটা তৈরি করেছে তার নাম লিখতে হলে লিখতে পারো, নাও লিখতে পারো। এখানে আপাতত আমি যেটুকু চেঞ্জ করেছি সেটা মেইনলি নেমটাতে টেলভিন সিএসএস নামটা না দিলেই ভালো, কারণ ওটা প্রিডিফাইন্ড প্যাকেজ নেম। তার বাদ দিয়ে যা ছিল ওটাই রেখে দিচ্ছি, ওখানে আর কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই। এটাই ছিল আমার স্টেপ 2। এবার আমি স্টেপ 3 ওয়াইজ এটাকে ইনস্টল করব। আমার এই যে লেখাটা এটা এসছে দেখো ওদের অফিশিয়াল ডকুমেন্টেশন থেকে, এখানে বলাই আছে টেলভিন সিএসএস আর ওদের যে সিএলআই বা কমন লাইন ইন্টারপ্রেটার তাকে আমার ইনস্টল করে কাজ, এখান থেকেই নিয়েছি, সেটাকে আমি গুছিয়ে লিখেছি। তো ইনস্টলটা করব, এখানেই করব, টার্মিনালেই করব। কপি করা আছে, রাইট ক্লিক করলে পেস্ট হয়ে যায়, এন্টার দেব। যেই মুহূর্তে ইনস্টলেশনটা ডান হবে, এখানে প্যাকেজ.json এ দেখবে ডিপেন্ডেন্সি বলে একটা কি নেম আসবে, ডিপেন্ডেন্সির আন্ডারে তোমাকে দেখাবে। ডিপেন্ডেন্সি দুটো হয়, একটা নরমাল ডিপেন্ডেন্সি, একটা ডেপ ডিপেন্ডেন্সি। কি ডিফারেন্স আছে? এই যে দুজন রিঅ্যাক্টের পাবলিক, ডেপ ডিপেন্ডেন্সি আর ডিপেন্ডেন্সি ডিফারেন্স কি? যেটা ডিপেন্ডেন্সি আছে সেটা হলো প্রজেক্টের ক্ষেত্রে আমরা যে প্যাকেজগুলো ইউজ করছি সেটা ডিপেন্ডেন্সিতে স্টোর করে রাখি, আর ডেপ ডিপেন্ডেন্সি মানে সেই যে আমরা যে প্রজেক্টের জন্য যে ডিপেন্ডেন্সি কিংবা যে ফাইলগুলো ইউজ করছি সেটা কোন কোন অন্যান্য প্যাকেজকে ইউজ করছে সেই ডেটাগুলো ওখানে
দুটোই ঘুরে ফিরে একই কথাই বললে। যে ডিপেন্ডেন্সি গুলোকে প্রজেক্টে ইউজ করছি তাদেরকে ডিপেন্ডেন্সি বলে, যে প্রজেক্টে যেগুলো আমার প্রজেক্টে না যেগুলো না ইউজ না, করছি সেটাকে ডেপ ডিপেন্ডেন্সি বলে। মিনিংটা তো একই পেলাম আমি। যেটা নরমাল ডিপেন্ডেন্সি সেটা আমরা যে প্যাকেজগুলো ইউজ করছি সেই প্যাকেজের ডেটাগুলো ওখানে স্টোর করে, আর সেই ডেটা কি প্যাকেজগুলো স্টোর নিজেরা করে? নিয়ে অন্য। ডিপেন্ডেন্সি, আচ্ছা ডেটা, ঠিক আছে, ডেটা স্টোর করে। আর তুমি প্যাকেজ যেগুলো ইনস্টল করছো সেগুলো ডিপেন্ডেন্সি দেখাও, তাহলে ডেপ ডিপেন্ডেন্সি কি দেখালো? যে প্যাকেজগুলো যে অন্যান্য প্যাকেজগুলো ইউজ করছে। না, একদমই না। হ্যাঁ, ভুল বলছি। ভুল বলছো তো ঠিকঠাক বলো না। আমি বলেছিলাম ডিপেন্ডেন্সির যে প্যাকেজগুলো যেটা আমরা ম্যাম প্রোডাকশন বাজারে রিকোয়ার থাকে, আর ডেভ ডিপেন্ডেন্সি হচ্ছে ম্যাম যেটা খালি ডেভেলপমেন্ট টাইমে সময় দরকার লাগে। একদম। তার মানে ডিপেন্ডেন্সি মেনলি দুটো টাইপ, অ্যাকচুয়ালি তিনটে টাইপ। একটা পিয়ার ডিপেন্ডেন্সিও আছে, সেটা ইউজ হয় না। তোমরা যখন দেখছো তাহলে ডিপেন্ডেন্সির আন্ডারেই দেখছো। ডিপেন্ডেন্সির আন্ডারে আছে মানে এই প্যাকেজগুলোর উপর ডিপেন্ড করেই ওর কাজগুলো হচ্ছে। ডেভ ডিপেন্ডেন্সির ক্ষেত্রে হয় যেগুলো, সেটা শুধু ডেভেলপমেন্ট টাইমে কাজে লাগে, প্রোডাকশনে ওরা অন্য কিছুতে কনভার্ট হয়ে যায়। যেরকম স্যাশ, যদি কেউ নামটা শুনে থাকো, এসসিএসএস বা স্যাশ, সেটা তোমার ডেভ ডিপেন্ডেন্সি। যখন এখানে কাজ হয় সিএসএস এ কনভার্ট হয়ে কাজ হয় প্রোডাকশনে। তো সেজন্য ওটাকে প্রোডাকশন ডিপেন্ডেন্সি বলে না, শুধু ডিপেন্ডেন্সি বলে। ডেভেলপমেন্ট মোডে ওটা ইনস্টল হয়। বা ধরো টাইপস্ক্রিপ্টের নাম যদি শুনে থাকো, টাইপস্ক্রিপ্টও ডেভ ডিপেন্ডেন্সি। যখন কাজ হবে, কনভার্ট হবে, তাহলে তোমার হিসাবে কিন্তু, প্রসেনজিতের হিসাবে কিন্তু সেটা প্রজেক্টে ইউজ হবে না, কারণ তুমি টাইপস্ক্রিপ্টটা তখন তো ডেভ ডিপেন্ডেন্সি দেখবে, তুমি বললে সেটা ওভারঅল জিনিসের জন্য। তো ওভারঅল নয়, ডেভ ডিপেন্ডেন্সি মিন্স ডেভেলপমেন্ট মোডে কাজে লাগছে, প্রোডাকশনে ওটা অন্য কিছুতে কনভার্ট হয়ে কাজ করছে। এই টার্মটা আমার দরকার। তো সেই ওয়াইজ তোমাদের এখানে ডেভ ডিপেন্ডেন্সির এমনিতে কোনো কাজ এই মুহূর্তে নেই, কিন্তু এইচটিএমএল এ কেউ কাজ করলে আগামী দিনে কখনো তার স্যাশে কাজ করতে হতে পারে, কোম্পানিতে স্যাশ রিকোয়ারমেন্ট থাকে। তো সেই জায়গার রেসপেক্টে তখন তোমরা ডেভ ডিপেন্ডেন্সির কাজও কিন্তু সেখানে পাবে। তাই এখন থেকে বলে রাখা। এই তাহলে ওই সেটআপ ওয়াইজ আমার ইনস্টলেশন ডান। আমার তার মানে এই স্টেপটা ওয়াইজ কমপ্লিট হলো, থার্ড স্টেপ। এবার ফোর্থ স্টেপ, আমাদের একটা ফোল্ডার দরকার হয় যেখানটাতে টেলউইন্ডের সিএসএস গুলো থাকবে। ব্রাউজার টেলউইন্ডের ক্লাসগুলো নিয়ে কাজ করবে, কিন্তু সেটাকে কনভার্ট করে নেবে নরমাল সিএসএস এ। তো একটা জায়গা থেকে যাবে, গিয়ে আরেকটা জায়গায় আউটপুটটা ও আমাকে শো করাবে। এই জন্যই বলা হয়েছে সোর্স ফোল্ডার বানাবো, তারপর তো সিএসএস ফাইল বানাবো। আমি বানাচ্ছি একটা ফোল্ডার, সাধারণত এটার নাম এসআরসি দেওয়া হয় সোর্সের নাম রেসপেক্টে, বা বাকি ওই যে রিঅ্যাক্টের প্রজেক্ট হয় বা অন্যান্য অ্যাঙ্গুলারের প্রজেক্ট হয় সেখানে এসআরসি নামটা ইউজ হয়, তাই সেক্ষেত্রে সোর্সটা এসআরসি লিখলাম। এখানে যদি অন্য নাম থাকতো কাজ হতো না, এরকমটা নয়, তুমি অন্য নামেও কাজ করতে পারো। আর এর ভেতরে সিএসএস ফাইল, এটার নাম আমি style.css দিলাম। এখানটা আরেকটা জিনিস বলা আছে, এখানে এটাকে ইম্পোর্ট করতে হবে। এই যে লেখাটা, এটাও কিন্তু ওদের অফিশিয়াল ডকুমেন্টেশনেই আছে। দেখাই, এই দেখো, ইম্পোর্ট টেলভিন সিএসএস ইনটু ইওর মেইন সিএসএস ফাইল। তুমি যদি এখন ফোল্ডার জেনারেট না করেও রাখো, তাহলেও কিন্তু ওর ইনস্টলেশনটা হবে, সেখানে ওর ইনস্টল হতে যে কোনো প্রবলেম হবে এরকমটা নয়, কিন্তু ওটা রাখলে বেটার কাজের ক্ষেত্রে। দেন একটা কমেন্ট, ওটাকে আমি লিখেই রেখেছি, তোমরা এটাকে কপি করো, করে চলে যাবে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগে, কমা দিলাম, পেস্ট করলাম। এখানে বলা আছে ইনপুটটা তুমি সোর্স ফোল্ডারে style.css থেকে নাও, আউটপুটটা তুমি একটা আউটপুট বলে ফোল্ডার পাবে, তার ভিতরে রাখো। আমার ফোল্ডারটা বানানো নেই, আমি যখন এটাকে চালাতে যাব ও অটোমেটিক্যালি এই আউটপুট ফোল্ডার আর style.css ফাইলটাকে জেনারেট করে দেবে। দরকার নেই আমাকে ক্রিয়েট করে রাখতেই হবে এরকম না। হাইফেন আইটা ইনপুট ডিফাইন করে, আর হাইফেন ওটা করে আউটপুট ডিফাইন। এরপর যেটা আছে হাইফেন হাইফেন ওয়াচ, সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসে কোনো চেঞ্জেস আসলেই সেটা যাতে আউটপুট ফাইলে তার রিফ্লেকশনটা আসতে পারে তার জন্য ব্যবহার হয়। নেক্সট আর কি আছে, এবার এইটা আমাকে চালাতে হবে। কোথায় চালাবো? চালাবো হচ্ছে এখানে আমাদের যে টার্মিনাল আছে, এটাকে একটু ক্লিয়ার করে নিই, নাহলে দেখা যাচ্ছে না। সিএলএস দিয়ে ক্লিয়ার করলাম। এবার এটাকে রানিং করব, যে style.css ফাইল কাজ করবে এবং ওর যা যা টেলউইন্ডের নিজস্ব সিএসএস এখানে কনভার্ট হয়ে আসতে থাকবে। দেখো ফোল্ডারও জেনারেট হয়ে গেছে, এর ভেতরে সবকিছু এসে গেছে, ওদের নিজস্ব সিএসএস ফাইল ওখানে চলে এসেছে। লাস্ট আর একটাই স্টেপ, লিংক করা। আমার HTML ফাইল বানাতে হবে, তার সাথে লিংক করব। HTML ফাইল বানালাম,
index.html, এখানে লিংক করব। তাহলে লিংক কোনটা হবে? লিংক হবে আউটপুটের ফাইলটা ডট স্ল্যাশ, এখানটার ক্ষেত্রে আউটপুট style.css। এবার টেস্টিং করে তো দেখতে হবে। তোমার এখন ক্লাস জানা নেই, আমি র্যান্ডম ক্লাস আপাতত দেখাচ্ছি। ধরো বিজি দিলাম ব্লু, এটা আমার ক্লাস জানা, আমি সেই রেসপেক্টে অ্যাপ্লাই করছি। আর এখানে দিলাম টেক্সট হোয়াইট। এটা একটু বেশি হালকা হয়ে গেছে, আমি দেখাবো, সবগুলো দেখাবো। আপাতত একটু অ্যাড করে জাস্ট দেখাই যে সিএসএস টা কাজ করছে, কনভার্সনটা হচ্ছে। সিএসএস কাজ করা শুরু করে দিয়েছে। তো দেখো আমি প্রত্যেকটা যা কাজ করলাম আমার এই স্টেপগুলো ওয়াইজ, সেই ওয়াইজই চলবে। তোমরা এবার সেটা দেখে তোমরা নিজেদের সেটআপটাকে প্লিজ কমপ্লিট করো। আর রণজিৎ, মেশিন যদি এখনো হ্যাং করে একবার পুরো মেশিনটা রিস্টার্ট করে তারপর আমাকে